আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অল্প কদিন পরে 2025 পবিত্র ঈদুল আজহা। 2025 ঈদকে উপলক্ষ করে খামারিরা লালন পালন করেছেন গরু, ছাগল, মহিষ, দুম্বা, বিভিন্ন প্রাণী। সেই সব কোরবানির পশু প্রাণী দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সেই সুবাদে আজ আমাদের অবস্থান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে আনোয়ার ভাইয়ের সুবিশাল খামারে। আনোয়ার ভাই একজন প্রসিদ্ধ খামারি। প্রতি বছর ঈদকে উপলক্ষ করে সুন্দর সুন্দর দুম্বা এবং ছাগল লালন পালন করে থাকেন ওনার খামারে। এবছর কি দুম্বা এবং ছাগল লালন পালন করেছেন সেই বিষয়টা দেখব বন্ধুরা, এবং আপনাদেরকে দেখাবো। দুম্বা যারা লালন পালন করতে চান, কোথা থেকে দুম্বা সংগ্রহ করবেন এবং দুম্বা পালনের সমস্ত বিষয়াদি, রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু জানার চেষ্টা করব আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। আসুন আনোয়ার ভাইয়ের সুন্দর খামারটি পরিদর্শন করি, কি দুম্বা আছে, কিভাবে লালন পালন করতে হয়, দাম দর সমস্ত কিছু জানার চেষ্টা করি ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। আসুন। আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খামারে তো সব সময় সুন্দর সুন্দর ছাগল থাকে, দুম্বা থাকে। জি। আজকে কি আছে? আমার খামারে আপনার গরু, মহিষ থেকে শুরু করে জি, ছাগল, দুম্বা, গারল আছে, আর পুকুরে আছে মাছ, মাশাআল্লাহ, আর জমিনে হয় ধানের চাষ। মাশাআল্লাহ। আমরা জানি আনোয়ার ভাই হচ্ছে ছাগল সম্রাট, এক কথায় বলা চলে। অনলাইনে এমন কেউ নাই আনোয়ার ভাইকে চেনেন না। যারা কৃষিকাজ নিয়ে গবেষণা করেন বা কৃষিকাজকে ভালোবাসেন তারা সকলেই আনোয়ার ভাইকে চেনেন এবং জানেন যে আনোয়ার ভাইয়ের খামারে প্রতিনিয়ত কয়েকশো ছাগল, দুম্বা নিয়মিত থাকে। আমরাও সেটা জানি, তারপরেও জিজ্ঞেস করলাম যে আনোয়ার ভাই খামারে কি আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার দুম্বা সারিবদ্ধভাবে এখানে বাঁধা আছে। সেগুলো কেমন ভাবে লালন পালন করতে হয়, আসন্ন ঈদে তিনি কীভাবে বিক্রি করবেন, কেমন মূল্য, সমস্ত কিছুই জানার চেষ্টা করব আজকে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। তো আনোয়ার ভাই, এই সুন্দর সুন্দর দুম্বাগুলি কি ঈদে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন? আমার প্রায় ধরেন 80 পিসের উপর দুম্বা আছে। জি। এর ভিতরে কিছু পুরুষ দুম্বা, এগুলো যেমন ষাঁড় গরু যেমন খোঁজাকরণ করতে না, বলদ বানাতে হয় না, জি জি, কোরবানি চলে, জি। দুম্বার ভিতরেও তাই পুরুষ, এদের কোনো ওই খাসি করতে হয় না, পুরুষ দুম্বাই কোরবানি চলে। মাশাআল্লাহ। এই কোরবানি উপযোগী কিছু দুম্বা আমি দেখাবো। অনেক দর্শক ফোন দেয়, জি। ওই ভিডিও ছবি চাই, তো এগুলো তো দেওয়ার মতো সময় পায় না। তো দেখাবো, এখান থেকে যেটা যা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় কাছে এসে দেখে শুনে নেবেন। আসুন বন্ধুরা, আমরা সুন্দর সুন্দর দুম্বাগুলি দেখি। মাশাআল্লাহ আনোয়ার ভাই। জি ভাই। আমি অনেক খামারে ঘুরছি, কিন্তু একসাথে এত সুন্দর সুন্দর মানে এতগুলা দুম্বা কোনো খামারে একসাথে দেখি নাই, সত্যি কথা। আসলে এখানে যা দেখছেন, ঘরে তো দেখছেন, জি। 80 পিসের উপর দুম্বা আমার। মাশাআল্লাহ। ওগুলা পোষার দুম্বা। জি। এই পোষার দুম্বার থেকে ধরেন আমি ওই যে বললাম যে কিছু মহিষ, কিছু গরু আর কিছু ছাগল দেখাবো, পাশাপাশি কুরবানি উপযোগী কয়েকটা দুম্বা দেখাবো। এগুলো সব কুরবানি উপযোগী মাশাআল্লাহ, প্রস্তুত আর কি। মানে এগুলো কুরবানির জন্য অনেকে দুম্বা চায় থাকেন, ভিডিও চাই, ছবি চাই। আমরা তো ছবি ভিডিও দিয়ে বেচাকেনা করি না। জি। এবং আমরা ফোন ধরি না, ফোন ধরার সময় না চরম চাপে থাকি। আমরা বলি যে কোনো সময়ে যে কোনো বিষয়ে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা। যেমন ধরেন 01713085725, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। ইমো আছে, ইমো কালেকশন কম পাই। হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিয়ে যদি আমাকে সেন্ড ভয়েস দেয়, আমি সেন্ড ভয়েস অ্যান্সার দিই। আচ্ছা। ফোন দিলে ধরতে পারি না, কেননা চরম ব্যস্ত থাকি। 500 পিলা ছাগল দুম্বা, আর ফোন আসা তো ধরেন শত শত ফোন। কয়জনক বলবেন আপনি কি আনোয়ার ভাই, আপনি কি নিজের খামার? জি জি। এগুলা কি আপনি বিক্রি করেন? এগুলা কি আছে? কি জাত আছে বলেন। এক একটা করে নাম বলবো, বলা শেষে সেগুলোর দাম শুনবেন, শোনা শেষে বাচ্চা কত, কোনটা কি, লাস্ট পর্যন্ত রেজাল্ট জিরো। হতে পারলেন না কিন্তু সিনেমার হিরো। আমি ওই জন্য মাঝে দিলাম গিরো। আচ্ছা। প্রচন্ড বলতে হবে কথা, শেষ বেলা দেওয়া হবে মাথা ব্যথা। তো এই যে অবস্থা, এই অবস্থায় মুক্তির জন্য আমি দর্শককে অনুরোধ করব, কেউ ফোন দিবেন না। আপনারা মনে কষ্ট রাখবেন না যে আপনি কি এমন 1.5 টাকার জিনিসটাকে ফোন দিতে নিষেধ করছেন, ভুল ধারণা। এগুলো আমরা পালন করি। শ্রমিক কি করে, যত্ন করে। শ্রমিকের যত্ন কি করে, আমরা করি। অবশ্যই শ্রমিক এগুলা পরিচালনা করে না, আমরা শ্রমিক পরিচালনা করি, ছাগল দুম্বা পরিচালনা করি। এগুলা করতে অনেক সময় লাগে, অনেক প্যারা। যারা ছাগল কিনবেন অথবা দেখবেন অথবা কিছু তথ্য নেবেন, সেন্ড ভয়েস দেবেন, সেন্ড ভয়েস আমি অ্যানসার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দুম্বা দেখি আনোয়ার ভাই।
মাশাআল্লাহ। এটা একটু ছোট, জি জি কয় দাঁতে আছে? মাশাআল্লাহ। আসলেও দুম্বা এটা আছে 4 দাঁত, চার দাঁত। 2 দাঁত 4 দাঁত হয়ে গেছে। এই দেখেন 4 দাঁত, 4 দাঁতে আছে। হ্যাঁ। এর মধ্যে রকম আছে। বিষয়টা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে হ্যাঁ। এই জিনিসগুলো সুস্থ হতে সময় লাগে, সুস্থ হতে কত দেরি হলে শরীর স্বাস্থ্য একটু মিডিয়ামে আসে। আচ্ছা। এই জিনিসটা আরো স্বাস্থ্য হবে, কিন্তু যা আছে যথেষ্ট, যা আরো আছে হবে, যথেষ্ট আছে। ডবল হবে। এই কিন্তু। দেখেন, এটাই হ্যাঁ। হচ্ছে দুম্বার জি, বৈশিষ্ট্য। জি, পিছনে বৈশিষ্ট্য। একটা এটা তুর্কি জাত। মাংসের একটা পাকিস্তানি চাকা তুর্কি, তুর্কি বলে, কেউ টার্কি বলে, সেই আচ্ছা, এটা টার্কি জাত, অরিজিনাল জি, একদম। অরিজিনাল। জি। আচ্ছা, এটা লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? এটা আসলে লাইভ ওয়েট ওইভাবে তো ওজন করা হয় না, তবে এটার 65-70 কেজি ওয়েট আছে। প্রায়। হ্যাঁ, অনেক সফট জি জি স্কিনটা, হ্যাঁ, এবং সামনে অনেক শিলা। তাই না? জি, পাথরের খুবই মতো ভালো এগুলো। লাগতেছে। জি। ভাই, এগুলোর দাম কেমন আসে? আসলে এই দুম্বাটা যদি কেউ নিতে চান প্রজননের জন্য অথবা কুরবানির জন্য, যেহেতু 4 দাঁত, প্রজনন উপযোগী। কিন্তু এটা পাঠা না? পাঠা। জি। আমি যা দেখাবো আজকে সব পুরুষ থাকবে। মেয়ে দুম্বা এবং বাচ্চা কোনোটা দেখাবো না, ওগুলা সব ঘর পরে। ভর্তি আছে। আচ্ছা। ওগুলা পরবর্তীতে দেখাবো। এই জিনিসটা যদি কেউ প্রজননের জন্য নিতে চান তবুও 2 বছর প্রজনন করতে পারবেন। আচ্ছা, আবার যদি বলেন যে না আমি নিয়ে কুরবানি দেবো, আলহামদুলিল্লাহ সম্ভব। হ্যাঁ, সম্ভব। হ্যাঁ। এটা ফিক্সড দাম পড়বে 1,50,000 টাকা। এটা কোনো দর কষাকষি হবে না, দাম সঠিক আর কি। হ্যাঁ, ঠিক আছে। জি। এটাও পাঠা, সুন্দর একটা সিংহ জি, আছে জি। মাথার এটাও উপরে। তুর্কি জাত। এটাও তুর্কি হ্যাঁ, জাত। তুর্কি জাতের শতকরা 95-98% দুম্বার শিং হয় না, একটা দুটো শিং হয়। হ্যাঁ, আচ্ছা। এটা আর কি ও, আল্লাহর এটা সেই রহমত। রেয়ার। জি জি রেয়ার। rare, জি, জি। আচ্ছা, পিছনে চর্বির একটা হ্যাঁ, চর্বি মানে কি দেখেন, এই যে থলথল এটা পুরো করতেছে। থলথল করছে মানে কি, এগুলো আরো নামে। হ্যাঁ আরো নেমে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য যত বেশি হবে অত এ নামে। এটা কেমন ওয়েট আছে? হ্যাঁ, এটা মোটামুটি প্রায় 70-75 কেজি হবে। 70-75 কেজি, 70-75 live weight। কেজি হবে লাইভ ওয়েট। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই দুম্বাটা কেউ নিতে চাইলে প্রজননের জন্য নিতে পারেন, আবার কুরবানির জন্য কুরবানিও নিতে করা পারেন। যাবে। হ্যাঁ, জি। এই দুম্বাটা আপনার 2 দাঁত, 2 দাঁতে আছে। 2 দাঁত। এই দুম্বাটা কেউ নিতে চাইলে এটা ফিক্সড 1,50,000 টাকা দাম পড়বে। কাছাকাছি জি, আছে। আচ্ছা। কাছাকাছি। আচ্ছা, এটার লোম কেটে দিবেন মনে হচ্ছে। জি, পশম মেশিন দিয়ে কাটে, এই যে খালি দেন চামড়া দেখা যাচ্ছে। চামড়া কিন্তু লাল, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, পশম গোলাপি কিন্তু কালার। সাদা। আচ্ছা, এটা কিন্তু পাকিস্তানি গোলাপি টার্কি বলে। গোলাপি টার্কি। হ্যাঁ, গোলাপি টার্কি মানে টার্কিরও অনেক প্রজাতি আছে। প্রজাতি আছে। আচ্ছা, এই এটা গোলাপি টার্কি, পাকিস্তানি হ্যাঁ, প্রজাতির জি। গোলাপি টার্কি। হ্যাঁ, এটা অনেক 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 বড় এবং অনেক সুন্দর। এই দেখেন, এটাও অনেক বড়। হ্যাঁ, এটা তো এই জিনিসটা মাংসটা অনেক বড় নেমে করে- গেছে। জি, অনেক মানে দেখেন, এই দেখেন, এটাও তো আল্লাহর অনেক কি রহমত। অনেক মাংস আছে ওর অনেক সাথে। মাংস আছে। এটা 80-85 কেজি লাইভ ওয়েট হবে এটা। মাশাআল্লাহ। এটা কেমন মূল্য নির্ধারণ এগুলো করা? আলোচনার মাধ্যমে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাও অনেক বৃহৎ আকৃতির। জি, বৃহৎ আকৃতি, এটাও অনেক সুন্দর। এটা দেখেন, ওরে বাপ রে বাপ, খুবই চমৎকার। যে কটা কঠিন দেখতেছি শক্তি। টার্কি মানে এটা এই 4 দাঁত দুম্বা হয়ে গেছে সবই ভাই। সুন্দর। জি, এটাও টার্কি তুর্কি জাত, জি। পাকিস্তানি। এই দেখেন অনেক সুন্দর। এটা কিন্তু পশম কাটা ছিল মাসখানেক আগে। আবার বড় হয়ে হ্যাঁ, গেছে। আবার পশম হচ্ছে, 1 ইঞ্চি পশম হয়ে গেছে। দেখেন, পশমি পশম দেখতেছি, জি। একদম মনে হচ্ছে যে একদম গায়ে কম্বল soft, গায়ে দিয়ে soft, আছে। জি জি, অনেক সুন্দর, আল্লাহর রহমত। দেখেন, আহ, আসলেও আমি মনে করি আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টি সিরাজীব, এই সৃষ্টি সিরাজীব কুরবানির হুকুম হয়ে গেছিল। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি ইসমাইল করার আলাইহিস জন্য সালামকে নির্দেশ করছে। কুরবানির জন্য প্রস্তুত। তিনি কিন্তু কুরবানি তার সন্তান ইসমাইলকেই করছে, অবশ্যই। কিন্তু চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়ে তাতে গেছে। আমরা কি বুঝবো জি। যে সৃষ্টি সিরাজীব মানুষ, তারপরে কোনো স্থান হলে দুম্বা হতে পারে কিনা। কেননা ওখানে কিন্তু গরু কুরবানি হয় নাই, ওখানে কিন্তু উট হরিণ কুরবানি হয় নাই, কুরবানি কিন্তু ভাই দুম্বাই হয়েছে। দুম্বা হয়েছে। সুন্নাত এবং রহমতের জিনিস, মাশাআল্লাহ। ভালোবাসতো। ভালোবাসতে। জি, আমরা সুন্নাত হিসেবে পালন করি। মাশাআল্লাহ। এগুলা সুন্দর। কয় দাঁতে আছে? জি, খুবই এটা চমৎকার। এটা 4 দাঁত থেকে 6 দাঁত। ওরে বাপ রে বাপ, 6 দাঁত। ওয়েট কেমন আছে? এগুলা হেভি ওয়েট। হেভি ওয়েট। জি, এটা প্রায় ধরেন 90-95 কেজি হবে লাইভ ওয়েট। এটার মূল্য কি বলা যাবে? হ্যাঁ, এটা আলোচনার মাধ্যমে হবে। আচ্ছা। বড় যেগুলো বড় আলোচনার যেগুলো, মাধ্যমে হবে। এই যে এটা আছে, এটা দেখেন, এটাও সুন্দর কালার। অনেক সুন্দর। এটাই দেখেন পিছনে পশম কিন্তু নাই, খালি কিন্তু মাংসই আছে গোটা বডি। হ্যাঁ, জি। এই দেখেন, চমৎকার চমৎকার, চমৎকার। সুন্দর। এটা কালো আর সুন্দর। সাদা। এটা 6 দাঁত। জি, কালো সাদা, সুন্দর। পাকিস্তানি গোলাপি টার্কি বলে এটা। এটা কেমন ওজনে খুব আছে? সুন্দর। এগুলা মোটামুটি ওজন হবে 80, 70 থেকে 80 এর মধ্যে। 75 থেকে 80, 75 থেকে 80 লাইভ ওয়েট হবে এটা। মাশাআল্লাহ। এগুলো যদি 1 বছর রাখা যায় আরো অনেক ওজন আরো হবে। রাখা যাবে এখন। আমরা তো দানা খাবার এভাবে দিই না, আমরা ঘাস খাওয়াই, প্রাকৃতিক ঘাস খাওয়াই, দিনে একবার খড় ভুসি খাওয়াই, এই আর কি। এই দুম্বাটা কেউ নিতে চাইলে 1,65,000 টাকা দাম রাখবো আমি ফিক্সড। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। ওয়াও, মাশাআল্লাহ। এই দুইটা তো আরো চমৎকার। এটা তো সেই সুন্দর ভাই। খুব সুন্দর জিনিস ভাই। একে দেখেন মাজা আইতো না, ধরা যায় না। হ্যাঁ, পশম কিন্তু কাটা, এটা কিন্তু 1 মাস আগে পশম কাটা। 1 মাস আগে কাটা। জি, কতকটা আজকে কাটা আছে, পশমগুলোও চমৎকার, দেখতেও অনেক চমৎকার। সুন্দর। এত বড় বড় দুম্বা খুব আসলে আমি সুন্দর কোনোদিন জিনিস। দেখিনি। এটা 6 দাঁত ভাই। মাশাআল্লাহ। দেখেন বডি কি শিলা বডি। শিলা বডি। হ্যাঁ,
এই দেখেন অনেক সুন্দর, আহ, দেখার মতো, দেখার মতো। মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ, দেখার মতো। অনেক সুন্দর ভাই। কেমন ওজন আছে? এটা প্রায় 85-90 কিলো লাইভ ওয়েট হবে, মাশাআল্লাহ। এরকম লাইভ ওয়েট হবে, কিন্তু আরো হবে। এগুলা প্রজননের জন্য নিতে পারেন, কুরবানির জন্য নিতে পারেন, কোনো যারা খামার সমস্যা করতে নেই। ইচ্ছুক জি, তারা এগুলো দিয়ে জি, প্রজনন জি। করতে পারে। এই যে সামনে আর একটা পাকিস্তানি গোলাপি টার্কি বলে, এগুলোর কি দাম বলা ওটা যায়? আলোচনার মাধ্যমে ভাই। আচ্ছা। এটাও এটা পাকিস্তানি তো আমার গোলাপি কাছে টার্কি। সবচাইতে পছন্দ জি, হয়েছে ভাইয়া। soft, অনেক সুন্দর, এই দেখেন কালার যেমন দেখার মতো। একদম দুধ সাদা কালার। জি জি জি, ঘাড়ের এখানে একটা সুন্দর শেড আছে, মনে হচ্ছে যে কোনো নেকলেস পরে দেখার আছে। মতো। জি, এটা প্রায় লাইভ ওয়েট হবে 110 কেজি উপরে অথবা 5 কেজি 10 কেজির নিচে, মোটামুটি ধরেন 90 থেকে 105 কেজি ওজন, এর মধ্যে সীমাবদ্ধ হবে। আচ্ছা, পাথরের মতো ওজন, গোটাটা দেখেন ওষার লম্বা, বিশাল লম্বা এই ওষার চওড়া বডি, body। এই যে অনেক শিলা, এই দেখেন পিছনে দেখেন কি। আচ্ছা, পুরুষ। জি, বিডার এগুলা। এটা কিন্তু 6 দাঁত। 6 দাঁতে আছে। জি, এটা কুরবানির জন্য নিতে পারেন, প্রজননের জন্য নিতে পারেন। আপনি কতদিন পালন করছেন ওকে? এগুলা এটা প্রায় ধরেন 1 বছর পালা, এর আরো ছোট সাইজ নিয়ে আসা হয়েছিল। সে এখন আজ হ্যাঁ। এরকম বড় আকৃতি। জি জি, বড় আকৃতি হয়ে গেছে। এর মানে পুরা বয়সই ধরেন 2 বছর এখন মাশাআল্লাহ। এরকম হয়ে গেছে। এটা কি দাম বলা সম্ভব? জি, এই দুম্বাটা মোটামুটি যে কেউ নিলে, মোটামুটি ধরেন হাই দুম্বা তো ভাই, জি, এটা ফিক্স 2 লক্ষ টাকা রাখবো আমি, ফিক্স 2 লক্ষ টাকা। এগুলা দুম্বা এরকম লাইভ ওয়েটের দুম্বা ওই গাবতলির হাটে নিয়ে অযথাই বলবে 130-40 কেজি ওজন, দাম বলবে 3.5 লাখ দেন, 3 লাখ 20 চাচ্ছি, হ্যান তেন আলোচনার মাধ্যমে বহু কথা আছে, কিন্তু আমরা বলবো না। একদম আমার বেচা কথা বিক্রি। যে নিজ কথা বলবো, আপনারা যারা ভুল বুঝবেন, ভুল না বুঝে 2-4 জায়গায় যাচাই করেন, তাহলে আসল নকল বুঝে ফেলাবেন। আলোচনা যাচাই বাছাই করতে করতে এক সময় আমার তো আপনার কাছে প্রিয় ভাই হতে পারে, অবশ্যই নাকি? অবশ্যই, জি, মাশাআল্লাহ। এটা তো শিংটা একদম মানে খুব ভেড়ার সুন্দর। মতো, হ্যাঁ, জি। সুন্দর, খুবই সুন্দর। এটাও টার্কি, এটাও গোলাপি টার্কি টার্কি দুম্বা। বলে, পাকিস্তানি গোলাপি টার্কি। মাশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর, হ্যাঁ, অনেক খুবই ওজনের কিন্তু ভাই, অনেক ওজন, হিউজ, হেভি ওয়েট, হিউজ সাইজ। এগুলা কিন্তু 100-র কাছাকাছি লাইভ ওয়েট, মাশাআল্লাহ। পাথরের মতো ওজন। এই দেখেন এগুলা কিন্তু এগুলো পশম না, মনে করেন না যে পশম, পশম কাটা কিন্তু, জি, এটা 15-20 দিন আগে পশম কাটছে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, এটাও কোরবানির জন্য একদম জি, পারফেক্ট। প্রস্তুত, পারফেক্ট। এটা মাশাআল্লাহ। আলোচনার মাধ্যমে কথা হবে, সমস্যা নাই, অনেক ওজনের। আপনার সবগুলো দুম্বাই তো আমার পছন্দ হচ্ছে ভাইয়া। আরো তো আছে, কিন্তু আরো- দেখাচ্ছি তো অল্প। আচ্ছা, এটা একটু জি। অন্য কালারের, ব্ল্যাক হ্যাঁ, কালারের। হ্যাঁ। এটাও এটা আপনার হচ্ছে খয়েরি কালার বলে, চকলেট কালার বলে, চকলেট কালার, একদম। এখানে সাদা সাদা শেড আছে, মেরিন মেরিন সুন্দর। এটা 2 দাঁত, 2 দাঁতে আছে, জি। কোরবানি চলবে। কুরবানি চলবে। আবার যদি মনে করেন যে প্রজননের জন্য দেখাচ্ছে, অনেকে মেয়ে দুম্বা আছে, পুরুষ দুম্বা নাই, অনেকে একটা পুরুষ নিব, 2-3টা মেয়ে দুম্বা নিবে, সমস্যা নেই। শখে লালন পালন করার হ্যাঁ, জন্য শখ এবং লাভ, দুইটাই। গরুর চাইতে লাভ। আচ্ছা, দুম্বা তো আমাদের দেশে ওইভাবে বাণিজ্যিক খামারে এখনো গড়ে ওঠে নাই, এটাকে আপনি কেমন দৃষ্টিতে দেখতেছেন? এটা আসলেও করে কি ভবিষ্যৎ লাভবান হওয়া সম্ভাবনা, সম্ভব? সর্বোচ্চ সম্ভাবনা বিটল ছাগল জি। আর দুম্বা, এর কোনো তুলনা নাই। কেননা আমাদের দেশে দুম্বা কম, এর কারণ হচ্ছে দুম্বা মরুভূমির প্রাণী। জি। অনেকের ভ্রান্ত ধারণা ছিল এই দুম্বা বাংলাদেশে হবে কিনা, জি, এবং ভয় ভাঙেনি, ভয় ভাঙতেই অনেক সময় গেছে। জি, জি, যখন 2-4টা দেশ শুরু হয়েছে, একজনের দেখে দেখে আরেকজন, আরেকজন দেখে দেখে আরেকজন, এখন আমি বুক ফুলে বলতে পারি বাংলার 64 জেলা দুম্বা পোষে। লালন পালন 64 হয়। জেলা দুম্বা আমি দিছি, আমি নিজে দিছি। আচ্ছা। এবং শত শত খামার গড়ে উঠছে, কেউ 5টা 10টা, কেউ 2টা, কেউ 4টা শুরু করছে, এবং দিন যাচ্ছে, এর চাহিদা বৃদ্ধি হচ্ছে। দুম্বা এমন একটা প্রাণী, এর জন্য আলাদা কোনো দানাদার খাবার প্রয়োজন নাই। যদি মনে করি শুধু ঘাস, শুধু ঘাস, ঘাস লতা পাতা জি। দিয়েই ওদের বড় যদি করা মনে সম্ভব। করে যে ঘাসের পাশাপাশি একটু ভুসি খাওয়াবেন, সমস্যা নেই। আচ্ছা, ছাগলের রোগ ব্যাধি একটু হয়, কিন্তু দুম্বার কোনো রোগ ব্যাধি পায় না এ পর্যন্ত। রোগ ব্যাধি নাই বললে সহনীয় চলে। একটা প্রাণী, এবং বাংলার আবহাওয়া খুবই উপযোগী। শুধুমাত্র পিপিআর প্রতিষেধক বছরে 2 বার, আর কৃমি ট্যাবলেট করতে হয় বছরে 2 বার, আচ্ছা, আর কিছু প্রয়োজন হয় না। তাহলেই মোটামুটি জি, অসুস্থ থাকে। মোটামুটি সুস্থ হয়ে যায়। এই দুম্বাটা এখন বর্তমান যদি কেউ নিতে চান, জি। এটা ফিক্সড 1,50,000 টাকা দাম নেব। এটা প্রজনন অথবা কুরবানি, এনি যে কোনো। আচ্ছা, তার মানে জন্য নিতে পারে। 1.5 লক্ষ টাকার ভিতরে সুন্দর সুন্দর। আমার এখানে 1.5 লক্ষ থেকে 2,20,000 পর্যন্ত এই পুরুষ দুম্বা আছে, যেগুলা কুরবানি কুরবানি অথবা উপযোগী। প্রজনন হবে, জি। উপযোগী জিনিস। তাহলে আনোয়ার ভাইয়ের খামারে আমরা 1.5 লক্ষ থেকে 2,20,25 হাজারের ভিতর চমৎকার চমৎকার কোরবানি উপযোগী কিছু দুম্বা দেখলাম, যেটা আপনারা সংগ্রহ করতে পারবেন জি, আর আপনাদের প্রিয় যারা বাচ্চা কোরবানির নিতে জন্য। চান, যারা বাচ্চা নিতে চান, জানে রাখবেন, একটা তুর্কি 100% টার্কি, তুর্কি জাতের দুম্বার বাচ্চা সর্বনিম্ন নিতে গেলে, ভালো নিতে গেলে 1 লক্ষ দাম আছে। এটা কি দুধ ছাড়ার পর পরই? দুধ ছাড়া পর 1,10,20,000 আছে, 30,000 আছে। তো এই জন্য আমি পরামর্শ দিই, যারা দুম্বা সেক্টরে আসতে চান, বাচ্চা না
চেষ্টা করে প্রেগনেন্ট দুম্বা নেন। প্রেগনেন্ট একটা দুম্বা 1,50,60,000 দেওয়া যায়, 1,70,000 দেওয়া যায়। জি তুর্কি যেটা জি কসলে তো দাম কম আছে। অবশ্যই। যারা প্রেগনেন্ট দুম্বা নেবেন যোগাযোগ করবেন, পাবেন এবং আসবেন দেখবেন। এবং আমার কাছে আসার আগে 2-4 জায়গা যাচাই করবেন যে ভাই আমি তো খামার করব দুম্বার, আমি তো আসতে চাচ্ছি। আগেই তো আপনি হয়রানি হওয়ার দরকার নাই। খামার যেহেতু করবেনই, নিয়ে যেহেতু করেই ফেলেছেন, জি জি জায়গা রেডি করেন, ঘাস চাষ করেন। অবশ্যই। আমারটা একটু হাতেই রাখেন, না হয় 2-4 জায়গা দেখেন, দেখা পরে তারপরে আমার কাছে আসেন। যদি ওই যে দেখে যে অভিজ্ঞতা আসলো, তার এখানে দাম জিনিস সবকিছু ভালো লাগলে 2-4টা নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এবার কিছু আমরা ছাগল দেখি আনোয়ার জি, ভাই, ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনি ছাগলের জন্য প্রসিদ্ধ, ছাগল না দেখলে হবে না। আনোয়ার ভাই সময় লাগবে, ভাই, অল্প কিছু ছাগল দেখতে আনোয়ার ভাই হবে, ছাগলও আমরা দেখবই না, এটা মিস করা যাবে না। আসেন। ইনশাআল্লাহ। আনোয়ার ভাই, এখানে মানে ছাগল লালন পালনের জন্য আপনার কতগুলো শেড আছে এখন? আমার 14টা সেট ভাইয়া, বর্তমানে কতগুলো ছাগল? বর্তমান 14টা সেটে 400 প্লাস ছাগল আছে, পুরুষ এবং মেয়ে ছাগল দিয়ে, সবই উন্নত জাতের? সব উন্নত জাত। এবং এই ছাগলগুলো আমি শীতকালে আমি লাইভ দেখাই, শীতকালে। আচ্ছা কেননা এই ছাগলগুলো সব চকিতে আছে, সব ফ্যানের নিচে আছে, বাইরে বের করলে প্রচণ্ড তাপ এবং এনি টাইম দেখা যাচ্ছে গরম আর বৃষ্টি হতে পারে, মেঘ আছে আকাশে, জি। সব কিছু মিলে আবহাওয়া সঠিক না, এই জন্য আমি বের করি না, গরমের সময় বের হয় না। গরমের সময় বের হয় না। তার মানে ওদের রক্ষণাবেক্ষণ যত্ন আপনি সব এখন এই খামারের ভিতরেই? ভিতরে যে সেটে শেডের ভিতরে? চকিতে আছে, ওখানে খাবার, ওখানে সবকিছু হয়। আর এই যারা অল্প কিছু ছাগল কাজকর্ম বের করে করছি। তারাই দেখাশোনা জি করে? জি, এই 24 জন শ্রমিক কাজ করে আমার এখানে প্রতিনিয়ত? জি, প্রতিনিয়ত। এবং মাশাআল্লাহ। ঈদের দিনও কাজ, কোনো ছুটি ঈদের নাই? দিন বিশেষ করে সনাতন ধর্মে যারা, এরা একটু বেশি নেই। আমরা মুসলিম যারা নামাজ কালাম তারা পড়ার ছুটিতে জন্য থাকে? দিই। আচ্ছা, কিন্তু কষ্ট হয় একটু, হ্যাঁ, নিজেদের অবশ্যই কষ্ট। অবশ্যই। তো আনোয়ার ভাই, কি কি ছাগল দেখাবেন আমাদেরকে আজকে? আমরা তো ছাগল আছে 12 থেকে 13 প্রজাতি। জি তো বিশেষ করে দেখাবো 100 পাকিস্তানি নাগরা বিটল, কিছু 100 ছাগল, জি কিছু কস, 2-4টা পাঠা দেখাবো, মানে জাস্ট স্যাম্পল হিসেবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু প্রচুর ছাগল, এত ছাগল তো আসলে দেখানো সম্ভব না। আমরা উন্নত কিছু জাত, সেগুলো লালন পালন পদ্ধতি, কিছু রোগবালাই সম্পর্কে জানার চেষ্টা করবো, আর কেমন দামে বেচা বিক্রি হয় সেটাও একটু জানার চেষ্টা করবো। তো আনোয়ার ভাই দেখেন কোনটা কোনটা আমাদের দর্শকদের জি, দেখাবেন। এটা একটা ছাগল, এটা হচ্ছে পাকিস্তানি নাগরা বিটল ছাগল। এটা একটা ফিমেল? হ্যাঁ, পাকিস্তানি নাগরা বিটল ছাগল, জি মা ছাগল। এটা আপনার জি থাক, থাক। না মা, হ্যাঁ, এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগনেন্ট এটা, হ্যাঁ? জি। এবং এই দেখেন দুধ, এই মাশাআল্লাহ। ছাগলটার প্রায় ধরেন 2.5 থেকে 3 লিটার দুধ আসতো, হ্যাঁ? ছাগলে 2.5 থেকে 3 2.5 লিটার? থেকে 3 লিটার পাকিস্তানি নাগরা বিটল। এটা তো সিম্পল 4 লিটার 5 লিটার দুধ হয় ছাগল, বহু দর্শক নিছে এবং জানে তারা কি অবস্থা, না? মাশাআল্লাহ। এই ছাগলটা মোটামুটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে, জি প্রায় 2 মাস পড়ছে। এই ছাগলটা কেউ নিতে চাইলে একটু স্ক্রিনশট দিয়ে যোগাযোগের আলোচনার মাধ্যমে নেবেন। আচ্ছা, এটা কয়টা করে পাকিস্তানি- বাচ্চা হয় এগুলোর? এগুলা প্রথমে একটা দেয় বেশিরভাগ, আবার বড় ছাগলে 2টা হয়, তাছাড়া কন্টিনিউ 2টা বাচ্চা দেয়। 2টা বাচ্চা থাকে। পাকিস্তানি নাগরা বিটলের বৈশিষ্ট্য, এর মাথা হালকা ভাঁজ থাকবে, শিং পিছনে, আম পাতা কান, গল কম্বল থাকবে নিচে, জি। চোখ এই যে মার্বেল বেলজিয়াম কাচের মতো সাদা, একদম চকচকে fresh, চোখ হবে। চকচকে চোখ হবে, এই হচ্ছে আর বৈশিষ্ট্য। খাসি হলে অনেক উচ্চলম্ব হবে? জি, এগুলা তো খাসি তো করবে না, এগুলা পাঠা ছাগল এক একটা 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকা দাম হয় প্রজননের জন্য। ছাগল? হ্যাঁ, এই জাতে একটা বাচ্চা 50-60 হাজার টাকা বেচা হয়। মানে একটা দুধ ছাড়া পুরুষ বাচ্চা বিক্রি করলে বাংলাদেশে 3টা খাসি কিনা যায়। তাহলে তো এটা খাসি করে সময় Loss। নষ্ট করা বা লস করার দরকার নেই। অবশ্যই, পাঠা বলে যে রাখাই তাহলে ভালো। কেন এগুলো পোষেন? হ্যাঁ। এর প্রশ্নের উত্তর এর আগেও দিচ্ছি, আবারও দিচ্ছি। জি। আমরা এগুলোর বীজ বপন করে যাচ্ছি, এগুলো দেশের সংখ্যায় খুবই কম জি এবং এগুলোর কিন্তু কৃত্রিম প্রজনন নাই, হ্যাঁ, হ্যাঁ। প্রাকৃতিকভাবে প্রজনন করতে হয়। ওই জন্য পুরুষ ছাগলটার অনেক দাম। আর এই ছাগলগুলো যখন দেশে অ্যাভেলেবল হবে তখন এগুলা অনেকেই শখে খাসি করবে। এমন এক সময় আসবে যে দেশে প্রচুর খাসি হবে, এক একটা খাসি মনে করেন 3 মণ 4 মণ 5 মণ ওজন হবে। এই নাগরা বিটল, পাকিস্তানি নাগরা বিটল দিয়ে লিখে ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে পাঞ্জাবি পরে সব পাকিস্তানি ব্যক্তিরা এক একটা খাসির কান ধরে দাঁড়ায় আছে এবং উর্দু মাথা কথা সমান উঁচু, বলছে, হ্যাঁ। মাথা সমান উঁচু। এক একটা খাসির লাইভ শুনলে মাথা চোখ কপাল উঠে যায়।
কেমন কিন্তু আমার লাইভ এই থাকে? কথা বিশ্বাস করেন না। এটা সমস্যা। আচ্ছা আসেন আমরা ছাগল দেখি এবার। হ্যাঁ দেখেন, এটাও মা ছাগল, জি এটাও সব মা ছাগল এগুলো। আচ্ছা। এটা পাকিস্তানি নাগরা বিটল 100%। একই জাত। হ্যাঁ মা ছাগল। এটা একবার বাচ্চা দিয়ে এটা দ্বিতীয় প্রেগন্যান্ট হয়েছে। জি। এটা আলোচনার মাধ্যমে কথা বল। এই ছাগলটা দেখা, এই যে এই সাইডে আসেন। জি এই ছাগলটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগন্যান্ট, আরো কাবু হয়েছিল বাচ্চা দিয়ে। জি এই দুধ হতো অনেক, হ্যাঁ আচ্ছা পরে আবার প্রেগন্যান্ট হয়েছে। এই ছাগিটা কেউ নিতে চালে এটা দর কষাকষি ওইভাবে করবো না, শর্ট দাম বলে দিই এটা। জি। এটা ফিক্সড 56,000 বর্তমানে বর্তমানে। জি এটা একটু শরীর হালকা তাই, কিন্তু এগুলা কিন্তু এক দুই সুস্থ মাস- সবল। সুস্থ সবল আছে। 1-2 মাস খাওয়ালে কিন্তু অনেক ভালো হবে। চামড়া দেখেন ঢিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা আর পেটে কি বাচ্চা আছে এখন ওই একই প্রজাতি? জি জি ওই প্রজাতির বিটল পাঠা আছে আমার 46, 47, 60-এর। আমার খামারে তো ধরেন 60 পিসের উপর পাঠা ছাগল আছে 13 প্রজাতির। 13 প্রজাতি, বিটল পাঠাই তো আছে প্রায় ধরেন 22-23 পিস। যেটা সর্বোচ্চ জাতের। সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ বড়, যা কোথাও পাবেন না। এই যে এটা বিটল সুন্দরী ছাগি দেখেন কি সুন্দর। মাশাআল্লাহ স্বাস্থ্য হবে, এগুলো হাড্ডি গুড্ডি ঢাকা দেবে, হেভি সুন্দর লাগবে। মাশাআল্লাহ জানে রাখবেন যেগুলা গরুর দুধ দেয় 25-30 লিটার, সেগুলা গরুর শরীরে চর্বি বাঁধে না, হাড্ডি থাকে। এই বিটল ছাগলও তাই, যার দুধ বেশি হয় এর শরীর বেশি, স্বাস্থ্য হয় না। প্রেগন্যান্ট হালকা হবে, পাতলা থাকবে। প্রেগন্যান্ট হবে, স্বাস্থ্য একটু বাড়বে, বাচ্চা হবে আবার স্বাভাবিক হবে। শুকায় যাবে। এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে। এই একটা ছাগল, এটা জি। পাঞ্জাব বিটল বলে। এটাও বিটল। হ্যাঁ এটাও বিটল, লাল চোখ বিটল, কিন্তু 5% কম, চোখটা সাদা আসে নাই। ও, এটা পাঞ্জাব বিটল, একটু এটা কম। একটু কস। আচ্ছা জি 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 একটু কসের জন্য এই ছাগলটা দেখেন, বাচ্চা ফার্স্ট প্রেগন্যান্ট হয়েছে। এই ছাগলটা যে কেউ নিতে চাইলে এই ছাগলটা মাত্র 42,000 টাকা ফিক্সড প্রাইস। এই 42,000 টাকা দিয়ে নিতে পারেন যে কেউ, বাংলার যেখানেই যাক সেখানকার গাড়ি ভাড়া এবং বিকাশ খরচা আমি দেবো এই ছাগলটা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা প্রেগন্যান্ট হয়েছে 2 মাস প্লাস। আচ্ছা 2 মাসের জি গর্ভবতী। এটা মাশাআল্লাহ। এটা ভালো। এটা পাকিস্তানি নাগরা বিটল অরিজিনাল ছাগল। জি ওই যে চোখটা মার্বেলের মতো চোখটা মার্বেল এবং মাথা ভাঁজ, শিং পিছনে, এবং পুরো বডি কালো। এবং বিশাল চেসিস দেখেন। এগুলো তো খুলে খুলে দেখান লাগে, কিন্তু বাঁধা সময় কমে দেন, চামড়া ঢিল দেখেন। আচ্ছা এই যে বান দেখেন, অনেক বড় বড় বান। মাশাআল্লাহ। প্রেগন্যান্ট হয়ে বান শুকে আসছে। হ্যাঁ আচ্ছা এই ছাগলটা প্রেগন্যান্ট আছে প্রায় ধরেন 2.5 মাস ভাত। তাহলে অল্প দিনেই বেবি আসবে। 3 মাস লাগবে বাচ্চা আসতে। মাশাআল্লাহ। এটা আলোচনার মাধ্যমে কত হবে? আলোচনার মাধ্যমে জি। এটাও একটা মা ছাগল। এটা একটা পাকিস্তানি নাগরা বিটল মা ছাগল, দ্বিতীয় প্রেগন্যান্ট। জি এই ছাগলটা 3 লিটার কাছাকাছি দুধ আসতে হয়, দেখেন বান শুকে আসছে। জি এটা প্রেগন্যান্ট গ্যারান্টি। এটা 3 মাস ফুল হয়ে গেছে। হ্যাঁ জি এটা গ্যারান্টি দেব। আর এগুলো ছাগল দেখেন দিন যাবে, স্বাস্থ্য চেহারা চেঞ্জ হবে, পেট নামবে এবং পশম চকচক করবে, খুব সুন্দরী। কিন্তু এই ছাগলটা যে কোনো ভাই একটা গরু কিনবেন 1 লাখ টাকা দিয়ে, জি। আর এই একটা ছাগল কিনবেন, ওই গরুর চাই ছাগলে লাভ হবে। যদি গরুর সঠিক- চাইতে লাভ হবে। গরুর চাইতে লাভ হবে, কেননা হ্যাঁ। এই ছাগলগুলো বছরে 2 বার বাচ্চা দেয়। 2 বার বাচ্চা দেবে, 4টা বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ 4টা বাচ্চা, এবং এই 2টার নিচে বাচ্চা হয় না। আচ্ছা আর 2টা বাচ্চা দুধ ছাড়লে দাম হয় লাখের উপরে। কে কিনে? যারা জানে। আর 2টা বাচ্চা লাখ টাকা। লাখ টাকার উপরে দাম, এবং যারা জানে তারা কিনে, আর যারা জানে না তারা ব্যাড কমেন্ট করে। ওরা জানে না, ধারণা নাই, ওই মনে করেন রাগে, হ্যাঁ সহ্য করতে পারে না যে কে কি হিসাব। ও জানে যে এক জোড়া বাচ্চাকে 4টা বাচ্চা হয়, এক ছাগলে নিয়ে যাবে 8,000 টাকা, এই ধারণা। অবশ্যই এগুলা বাচ্চার জন্য যোগাযোগ কেউ করেন না। প্রেগন্যান্ট ছাগি নেবেন জি। এবং কস ছাগি নেন। বিটলের কস এটা তো 100। এটা 100। জি কিন্তু এই কসের ছাগি আমার এখানে 20-25-30,000 টাকা দামের প্রচুর ছাগি আছে 100 পাঠাতে প্রেগন্যান্ট করানো। সেটা থেকে লাভজনক হবে। হ্যাঁ সেটাও লাভজনক হবে, কিন্তু এগুলা বাচ্চা অনেক দাম। বাচ্চার জন্য যাতে হয়রানি আপনিও হবেন না, আমাকে করেন না। আমি যে প্রেগন্যান্ট অবস্থায় সেল করে দিচ্ছি, জি। যে নেবে সেখানে যে বাচ্চা দিবে, আর বাচ্চা হওয়ার পর তো বুঝতেই পারছেন যে কি হবে, সে তো জানবেই। আচ্ছা তার মানে আপনার একটা সাজেশন থাকবে যারা নতুন খামারি তাদের জন্য, যে বাচ্চা সংগ্রহ না করে, বাচ্চা সংগ্রহ না করে বড় ছাগল কস। সংগ্রহ করেন। বড় ছাগল দেখাচ্ছে 90% কস বিটল, 20-25,000 30,000 দামের কস ছাগি 100 পাঠাতে প্রজনন করানো আছে, প্রতিষেধক দেওয়া আছে। সেই ছাগলটা কিনে পালন করেন, লাভবান তাও লাভ হবেন। হবে। আর যদি মনে করেন না 100-এ নিব, বড়ই নিব, তাহলে বড় লেন প্রেগন্যান্ট অবস্থায় যে দাম বলেছি, ঠিক আছে। এটা ফিক্সড 65,000 টাকা পড়বে। এটা ফিক্সড ফিক্সড 65,000। 65,000। এটা 3 মাস গ্যারান্টি প্রেগন্যান্ট, সবই প্রেগন্যান্ট, কিন্তু তথ্য 3 মাস বাড়ালে বা 3 মাস হলে আমরা গ্যারান্টি দিই। ও তাছাড়া গ্যারান্টি। তাছাড়া গ্যারান্টি দেওয়া যায় না, তথ্য সঠিক। একদিনের প্রেগনেন্টও বাচ্চা হয়, একদিন প্রেগনেন্ট হয়েছে সেটাও 5.5 মাসে বাচ্চা দেয়। জি আবার অনেকে দেখাচ্ছে 1 মাস পর মিস হয় অনেক সময়। এটা একটা পাকিস্তানি নাগরা বিটল। এটা কিন্তু ভাই একটু কান শর্ট বলে লিখছি। জি। এটা কিন্তু 100 না, একটু হলেও কস। আচ্ছা হ্যাঁ জি একটু হলেও পার্সেন্ট কম আছে, কিন্তু ওপারের ছাগল একদম ব্লাড লাইন ভালো আছে, ব্লাড লাইন একদম ভালো। দেখেন মাথা ভাঁজ, শিং
আছে, এই দেখেন গল কম্বল, চোখ সাদা, সবই ঠিক আছে, শুধু কানটা ছোট। কানটা শর্ট একটু। হ্যাঁ, এই ছাগিটা কেউ নিলে ফিক্সড 45,000 টাকা পড়বে। এটা 2 মাস প্লাস প্রেগন্যান্ট, দ্বিতীয় প্রেগন্যান্ট। ও গর্ভবতী? জি গর্ভবতী বর্তমানে 100 পাঠা দেওয়া আছে। মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। এটা পাঠা, এটা বিডার বলে ভাই। হ্যাঁ বিডার, হ্যাঁ। এই যে বললাম যে একটা বাচ্চা 50-60,000 টাকা দাম। জি। এটা কারা কিনবে? যারা চিন্তা চেতনা করবে যে বাংলার শিরা ছাগলটা আমার খামারে থাকবে, সেই ব্যক্তি। এখন ব্যাড কমেন্ট বা অন্য বাজে চিন্তা বাদ দেন। চিন্তা করবেন যদি এই জাতীয় ছাগল যদি ছোট বাচ্চা ছোট দাম হতো, বাংলার কামার কুমার রিক্সা চালক থেকে শুরু করে দিন মজুর এমন ব্যক্তি নাই যে এগুলো পালতো না। কিন্তু বাচ্চা তো বাচ্চার দাম না, এই জন্য এগুলো সবাই নিতে পারে না বলে। তাহলে এগুলো কার? এগুলো এখন বংশবিস্তার তো হচ্ছেই, এক সময় যখন অ্যাভেলেবল হবে তখন এগুলা নিজেরাও করতে পারবেন। কেননা এই জিনিসটা যদি আমি খাসি করতাম, ফলো করেন, এটা কিন্তু 46-60 আছে। আরো 3 মাস আগে দেখছি 46, তো বাড়তেই পারে, এটা তো কমে না। এটা 4 দাঁত ছিল, নতুন 6 দাঁত। এই জিনিসটা যদি আমি খাসি বানাতাম, মানে খোঁজাকরণ করতাম, বিসি বের করে দিতাম, দানা খাবার দিতাম, লাইভ ওয়েট প্রায় ধরুন 150 কেজি প্লাস, 160-70 কেজি হতো। এখনই কিন্তু 120-30 কেজি লাইভ ওয়েট। এটা উপর থেকে নিচ পর্যন্ত ওষার ফলো করেন, পাথরের মতো। লম্বা কত হিসাব করছেন? আপনার সমান হয়ে গেছে প্রায়। উচ্চতা কি? তাহলে এই জিনিসটা 5,000 টাকা দিলাম, বাইরে প্রজনন করি না, তাহলে রাখছি কেন? নিজের খামারের ছাগল আছে শত শত, এই বিটল জাতের, নাগরা বিটল জাতের পাঠা ছাগলদের, ওই জাতের ছাগল প্রজনন করি 100% যাতে এবং পাওয়া যায়। ওই যে বললাম যে যারা ছোট কারবার দেখা যাচ্ছে, ক্যাশ কম, পুঁজি কম, তাদের জন্য কস ছাগল 25-30-35,000 দামের যে বড় ছাগিগুলো আছে কসের, ওই ছাগিকে এই পাঠাতে প্রজনন করি। করালে ছাগির দাম যদি 25,000 হয়, ওর 2টা বাচ্চা বাড়ে, 5 মাস বয়স হলে 2 বাচ্চার দাম 40,000। তাহলে জাতের উন্নয়ন হলো অবশ্যই। এবং ওখান থেকে যে পুরুষ বাচ্চা হবে, পুরুষ রাখলে পারে অন্তত এর কাছাকাছি আসবে। তাহলে একটা পাঠা 1.5 বছর 2 বছর রাখলে খাসি না করে পাঠা হিসেবে কিন্তু ওর দাম 1,00,000-1.5 লাখ কস ছাগলের বাচ্চার থেকে। কেন হচ্ছে? 100% পাঠা দিয়ে প্রজনন করানো। অবশ্যই এটা হচ্ছে জাতের উন্নয়ন, নিজের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, দেশের উন্নয়ন। অবশ্যই। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি যে ব্রিডার যেগুলো আছে অন্য জায়গাতে একটু দুর্গন্ধ ছড়ায়, আপনার কোনো ব্রিডারের গা থেকে আমরা দুর্গন্ধ পাচ্ছি না। সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। এই উন্নত জাতের ছাগলের দুধের কোনো গন্ধ নাই। 2-2.5 লিটার 3 লিটার দুধের দুধ জাল দেবো, সর চাবায় খাওয়া লাগে। এবং আপনি 2-4-5 দিন ছাগলের দুধ খাবেন, এর পরবর্তীতে গাভীর দুধ দিলে আপনি খাবেন না, ফালাই দেবেন, পানি দেওয়া দুধ। এত সুস্বাদু ছাগল, এত সুস্বাদু, এত প্রোটিন। আর এই উন্নত ছাগলের পোশাবের কোনো গন্ধ নাই, এর চানা, এর মনে করেন গায়ের গন্ধ নাই। এটা যদি দেশি পাঠা হতো, ধরে রাখা যেত না, মারতো আর খালি সাউন্ড করতো, রং সাউন্ড দিত, ব্যাড কমেন্ট করতো, মানে এত সময়। আর এত সময় স্প্রে মারতো খালি। দেখেন কি ভদ্র। অথচ এই পাঠাতে প্রজনন করতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে আমার। আচ্ছা, রহমত। দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কি জিনিস হিসাব করছে। মাশাআল্লাহ, 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 খুবই চমৎকার। তো আনোয়ার ভাই, আজকে আপনার খামারে এসেছিলাম, সুন্দর সুন্দর অনেক প্রাণী আপনার খামারে যেগুলো আছে সেগুলো দেখলাম। বিশেষ করে ছাগল আর দুম্বা দেখে তো আমার মন খুশি হয়ে গেছে। আল্লাহর সুন্দর নিয়ামত, রহমত জিনিস ভাই, সেগুলো আমরা দেখলাম খামারে, সেগুলো লালন পালন করতেছেন। এবং আপনারা অনেকেই দুম্বা এবং উন্নত জাতের খাসি ছাগল আমার ভিডিওতে দেখতে চেয়েছেন, তাদের জন্য আজকে আনোয়ার ভাইয়ের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আনোয়ার ভাইয়ের চমৎকার চমৎকার ছাগল দেখলাম, দুম্বা দেখলাম, বিষয়বস্তু যা যা আছে, খামার যেটা আছে, খামারে কী কী পালন করছেন, সমস্ত বিষয়ই দেখলাম এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো খামারে, কৃষকের বাড়িতে, গরুর খামারে অথবা হাটে বাজারে, যে কোনো প্রান্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আশা